বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম সৌম্য চক্রবর্তী, 39 বছর বয়স। উনি এসছেন বরানগর থেকে। আমার ইউটিউবের ফলোয়ার যারা আছেন বা জুনিয়র হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার যারা দেখেন, তারা দেখবেন ওনার মাস 6 আগে একটা ভিডিও করা হয়েছে যেখানে ওনার সানহিট অ্যালার্জি ছিল। সেই সানহিট অ্যালার্জির জন্য কী কী সিমটম পেলাম, কী ওষুধ দিলাম, সেখানে দেখিয়েছি যে ওনার কী লক্ষণের ভিত্তিতে কী ওষুধ দেওয়া হয়েছে। তা এখন দেখাতে চাইছি যে ইমপ্রুভমেন্টটা, পেশেন্ট এই ওষুধ খেয়ে কত ইমপ্রুভ আছে। ওনার ছিল সানহিট অ্যালার্জি। এই যে সৌম্য চক্রবর্তী, 39 বছর বয়স, বড়নগর থেকে এসছেন। সানহিট অ্যালার্জি, অনলি এক্সপোজড এরিয়া, বাইরে গেলে যেখানে রোদ লাগলে সেখানে চুলকাতে শুরু করতো, র্যাশ হতো। তা ওনার মুখে একটু শুনি কীরকম কী অবস্থা ছিল। আচ্ছা, আপনি বলুন তো, আপনার যখন আমার কাছে এসছেন, আপনি এই নিয়ে তো ভুগছেন 4 থেকে 5 বছর বলছেন, কী অবস্থা ছিল, কী অসুবিধা হতো? ওই খোলা জায়গা, মানে যেটা এক্সপোজড এরিয়াতে একটা ইরিটেশন হতো, একটা হালকা সোয়েলিং, ফুলে যেত রোদ রোদ পড়লে, রোদ যেখানে যেখানে রোদ পড়ছে, হুম মানে হাতের যদি ড্রেসের বাইরের বাকি পার্টটা, মুখটা হুম হালকা একটু সোয়েলিং হয়ে ফুলে যেত। আবার কিছুক্ষণ পর 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর একটু ইরিটেশন হয়ে আবার কমেও যেত নিজের মতো। তো রোদ একটুতেই আর কি, মিনিট 5-10 লাগলেই এই হয়ে যেত। মিনিসপদ্মাস রাখলে রোদে খুব প্রবলেম হতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ মেনলি এই সমস্যার জন্যই এসছেন। হ্যাঁ, আর হালকা মাথাটা ধরে যেত। মাথাটাও ধরে যেত তার সঙ্গে। এছাড়া হচ্ছে একটা হেভিনেস অফ অ্যাবডোমেন, পেট ভার হয়ে যেত, ফ্ল্যাটুলেন্স অ্যাসিডিটি ছিল, ইজিলি এক্সস্টেড হয়েছিল, একটুতে ঠান্ডা লাগতো, সর্দি কাশি হতো। এছাড়া পার্সোনাল হিস্ট্রিতে ওনার একটা হাইপোথাইরয়েডিজম ছিল, যার জন্য ওষুধ চলছে, তাই তো? যার জন্য মডার্ন মেডিসিন চলছে। এছাড়া ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলো বেশি ছিল, তার জন্য ওষুধ চলছে। তো এইগুলোই মেন সমস্যা, তাই তো? এবার তখন আমি দেখিয়েছিলাম যে কী সিমটমে কী ওষুধ দিয়েছি। ওনার যে সিমটম পেয়েছি সেই সিমটমের মধ্যে হচ্ছে ওনার গায়ে গরম বেশি লাগে, জল তেষ্টা ভালো আছে, প্রচুর জল তেষ্টা আছে। এই যে যা পেয়েছি তাই লিখবো। এই যে হার্ট পেশেন্ট থ্রাশ ডবল+, জল তেষ্টা বেশি আছে। ঘুম একটু ডিস্টার্ব ছিল, তাই তো? কনস্টিপেশন ছিল, পায়খানা একটু কষা হতো। এই যে কনস্টিপেশন ছিল, স্লাইট লেখা আছে, এই যে একটু কনস্টিপেশন ছিল। আর খেতে কি ভালো লাগাতে বলছেন যে ওনার ঝাল খেতে খুব পছন্দ, নোনতা খাবার খুব পছন্দ, স্পাইসি পছন্দ, সল্টি পছন্দ, মাছ পছন্দ, মাছ মাংস ডিমের মধ্যে মাছটা বেশি পছন্দ, মাছ খুব পছন্দ, ভাত রুটির মধ্যে ভাতটা পছন্দ, তাই তো? আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো পছন্দ। যেইগুলো পাবো সেইগুলোই লিখবো। এই যে যা যা বললাম, এই যে চিলি, সল্টি, ফিশ, রাইস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আর অ্যাভারশন টু ব্রেড। এই যে দুধ, তারপর হচ্ছে আপনার রুটি একদম অপছন্দ। রুটি তবু খাই, দুধ যেমন আমি খেতেই পারি না, একদম অপছন্দ। স্নান করতে জিজ্ঞেস করাতে বলছি, স্নান করতে খুব পছন্দ, তাই তো? ব্রেদিং প্রেফার, ডবল+ লিখেছি। আর একটা হচ্ছে একজিলাতে খাইয়ে আচিল আছে, তাই না? তাই তো বলেছি? গলাতে আছে, আচিল আছে। আর ওনার একটু স্বভাব কিন্তু জিজ্ঞেস করাতে ওনার মাইল্ড আছে, একটুতে রাগ হয়, তাই না মাইল্ড। এই যে মাইল্ড+ লিখেছি। সিম্প্যাথেটিক আছে, আর হচ্ছে ফরগেটফুল একটু আছে, একটু ভুলে যান। তাহলে এই দেখে, যেহেতু গরমে সানহিট অ্যালার্জি, গায়ে গরম বেশি লাগে, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, গায়ে গরম বেশি লাগে, তাহলে হট পেশেন্ট, থ্রাস্ট ডবল+, কনস্টিপেশন আছে, নোনতা খাবার, ঝাল, মাছ খেতে পছন্দ, ভাত খেতে পছন্দ, রুটি একদম অপছন্দ, দুধ একদম অপছন্দ, স্নান করতে খুব পছন্দ করেন, মাইল্ড আছেন। তাহলে ন্যাট্রামিউর কিন্তু যেমন আমাদের ইরিটেবল আছে, মাইল্ডও কিন্তু আছে। ইরিটেবল, মাইল্ড দুটোই পাওয়া যায়। তো ওনার কাছে মাইল্ড পেয়েছি। সিম্প্যাথেটিক আছে, অন্যের প্রতি দয়া মায়া ভালো আছে। আর হচ্ছে ফরগেটফুল আছে, একটু ভুলে যান। এই দেখে ওনাকে কমন সল্ট দেওয়া হয়েছে। এই যে কমন সল্ট 0405 থেকে এখন আজকে দিচ্ছি 012, 013। এই যে কমন সল্ট দিচ্ছি, যে ওষুধ দেওয়া হয়েছে, এই ওষুধ খেয়ে ওনার দেখুন এখন সান অ্যালার্জি প্রায় নেই বললেই চলে, একদমই নেই। এছাড়া আরেকটা যেটা বড় ব্যাপার, হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধ চলছিল, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরলের জন্য যে ওষুধ চলছিল, সেইগুলো আমি ওনাকে বলেছি যে এভরি অল্টারনেট ডে খেতে, তাই তো? যে আমাদের ওষুধগুলো
যদি ঠিকঠাক ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু সব দিক দিয়েই কাজ হবে, হাইপোথাইরয়েডিজমও কমে আসবে, ট্রাইগ্লিসারাইডও কমে আসবে। তো উনি যখন আমার কাছে এসছে আজকে একটা পরীক্ষা করে নিয়ে এসছে, তাই তো পরীক্ষা করে নিয়ে আসাতে দেখা গেছে ট্রাইগ্লিসারাইড, টিএসএইচ, থাইরয়েড T3 T4 টিএসএইচ সবই নর্মাল লিমিটের মধ্যেই আছে। আগের বার যখন করেছিলেন মানে আমাকে দেখানোর আগে যখন শুধু মডার্ন মেডিসিনই খেতেন তখন কী ছিল ওষুধ বলছেন ওগুলো বেড়ে গেছিলো, তাই তো বেশি ছিল, ওষুধের পাওয়ার সেরকম চেঞ্জ হচ্ছিল, তাই তো কম ছিল না, বেড়ে গেছিলো। থাইরয়েড বেড়েছিল, ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলও তো বেড়েছিল বলছে, ট্রাইগ্লিসারাইডও বেড়েছিল। তাহলে এইগুলো যে এই কোলেস্টেরল রেগুলারটা কম ছিল, আমার ট্রাইগ্লিসারাইডটা বেশি থাকে, 200 কাছাকাছি ছিল আর বেশি। এখন আজকে দেখলেন 101 হয়ে গেছে, তাই তো টিএসএইচ 4 পয়েন্ট সামথিং নর্মাল লিমিটের মধ্যে আছে। তাহলে ওষুধ দিচ্ছি কিন্তু আমাদের ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই করে আমাদের নর্মাল নীতিতে যে ওষুধ এসছে তাই দেওয়া হয়েছে। আর কোলেস্টেরলের জন্য ওনাকে একটা মেডিসিন দেওয়া হচ্ছে এলিয়াম স্যাটাইভ। এলিয়াম স্যাটাইভে কোলেস্টেরলের খুব ভালো ওষুধ, সেই জন্য ওটাকে কিন্তু এলিয়াম স্যাটাইভে মাদার টিনচার দেওয়া হচ্ছে। কনস্টিপেশনটাও কমেছে। তাহলে এই যে ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে আপনি কেমন আছেন সেটা বলুন। আপনার যে যে অ্যালার্জিক যে রোদের যে প্রবলেমটা এখন বুঝতেই পারছেন একদমই হচ্ছে না। না আমি সেভাবে বুঝতে পারছি না, মানে এখন গরমকালে এক্সপোজ এরিয়াটা মানে রোদে এক্সপোজ কম হচ্ছে, শীতকালে আমরা রোদে বেশি ঘুরি, এবার গরমে এমনি সেটা মিনিমাইজ, কিন্তু যেটুকুন যা হচ্ছে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা হলেও লাগছে সেইটুকুনে। কিন্তু আগে তো এইটুকু সময় অসুবিধা হতো, হ্যাঁ আমার সেইটুকু প্রচণ্ড অসুবিধা হতো। হ্যাঁ তাহলে আপনি স্যাটিসফাইড ওষুধ খেয়ে? হ্যাঁ এছাড়া আপনার যে প্রবলেমগুলো একটু তো ঠান্ডা লাগা সর্দি কাশি সেটা আমি একদম কমে গেছে, কনস্টিপেশন কমে গেছে, অনেকটা ইমপ্রুভ। আর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, কোলেস্টেরল এগুলো দেখছেন ব্লাড টেস্টও নর্মাল আছে, তাই তো? এবার যেহেতু উনি হার্ড কপিটা আনেনি, মানে ফোনের মধ্যে রয়েছে, ওই জন্য ফোন থেকে বের করে দেখতে গেলে একটু প্রবলেম, ওই জন্য আর বলছি না, তাই তো? তা দেখুন, যদি একজন মানে এটা ভিডিওটা করার কারণটা এটা যে একজন পেশেন্টকে যদি ওভারঅল দেখে তাকে ঠিক ওষুধ প্রেসক্রাইব করা যায় তাহলে কিন্তু একজন পেশেন্টকে কিছুদিনের মধ্যেই ওই একটা মেডিসিনেই কতটা সুস্থ করা যায়। তাই ওনাকে শুধু কমন সল্ট দেওয়া হয়েছে, এই কমন সল্টে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে, এবং শুধু ওই নয়, হাইপোথাইরয়েডিজম, ট্রাইগ্লিসারাইড এগুলো নর্মাল লিমিটে চলে এসছে। তা ভিডিওটা এই জন্যই করা, যারা আমাদের ফলোয়ার আছে জুনিয়র ডাক্তার অথবা সাধারণ মানুষ, দোজ হু আর নট সো মাচ অ্যাওয়ার্ড দ্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য, যে অ্যাওয়ারনেস বাড়ুক হোমিওপ্যাথি চিকিৎসাতে, যদি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই নর্মাল যে আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা আছে সেইভাবে যদি করা যায় তাহলে কিন্তু একজন পেশেন্টকে এই চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করা যায়। আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে আমাদের জুনিয়র ফলোয়ার তারা উপকৃত হোক, এবং সাধারণ মানুষ তারাও যারা আমাদের দেখে তারাও হোমিওপ্যাথির প্রতি তাদের অ্যাওয়ারনেস বাড়ুক। তা আপনি সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ।